হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজি ভাষা শিখছে অথবা ফ্লুয়েন্টলি বলতে চায়। আজ আমরা শিখব কিছু মাস্ট নোন ইডিওমেটিক এক্সপ্রেশন নিয়ে, মানে এমন কিছু ইংরেজি ব্যাকরণ যেগুলোর অর্থ শব্দ ধরে বোঝা যায় না, কিন্তু এগুলো জানলে তোমার ইংরেজি হবে আরও ন্যাচারাল, স্মার্ট এবং ইমপ্রেসিভ। প্রথমে আমরা জেনে নিই ইডিয়ম কাকে বলে। ইডিয়ম হলো এমন একটি ফ্রেজ বা এক্সপ্রেশন যার অর্থ শব্দগুলোর সরল অর্থ থেকে বোঝা যায় না, বরং পুরো বাক্যটি মিলে একটি স্পেশাল অর্থ প্রকাশ করে, যা সাধারণত কোনো সিচুয়েশন, ইমোশন বা হ্যাবিট বোঝাতে ব্যবহৃত হয়। চলো একটা উদাহরণ দেখে নিই। ব্রেক দ্য আইস মানে কিন্তু বরফ ভাঙা নয়, বরং নতুন করে কথা শুরু করা বা বন্ধুত্বের সূচনা করা। স্পিল দ্য বিনস, এই ফ্রেজটির অর্থ হলো গোপন কথা ফাঁস করে দেওয়া। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, ইডিয়ম হলো ভাষার এমন রঙিন অংশ যা তোমার ইংলিশ স্পিকিংকে করে তোলে অনেকটাই আকর্ষণীয় এবং জীবন্ত। এই ধরনের 20টি ইডিওমেটিক এক্সপ্রেশন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তাহলে চলো, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখা যাক আমাদের ফ্রেজগুলো কি কি রয়েছে। ফার্স্টে রয়েছে ওয়ান্স ইন আ ব্লু মুন। এ কথার অর্থ হচ্ছে রেয়ারলি, বাংলা যেটাতে বলা যায় খুবই কম সময়ে বা খুবই বিরলভাবে, রেয়ারলি। সেকেন্ড সেন্টেন্স দেখা যাক, ওভার দ্য মুন। এর অর্থ হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, বাংলায় যেটাকে বলা হয় অত্যন্ত খুশি। তোমরা খাতায় নোট করতে পারো, এগুলো লিখে নিতে পারো। 3 নম্বর সেন্টেন্স, অন ক্লাউড 9। অন ক্লাউড 9 হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, মানে আনন্দে আত্মহারা। নেক্সট সেন্টেন্স, ডাউন অ্যান্ড আউট। এ কথার অর্থ হচ্ছে হ্যাভিং নো মানি অর জব। এর বাংলা অর্থ হচ্ছে অর্থ ও কাজহীন বা নিঃস্ব ব্যক্তি। নেক্সট সেন্টেন্স, বার্নিং দ্য মিডনাইট অয়েল। এ কথার অর্থ হচ্ছে স্টাডিং অর ওয়ার্কিং লেট অ্যাট নাইট, গভীর রাতে পড়াশোনা করা বা কাজ করা। নেক্সট সেন্টেন্স, আর্লি বার্ড। আর্লি বার্ড কথার অর্থ হচ্ছে আ পারসন হু ওয়েকস আপ আর্লি, একজন ব্যক্তি যে সকালে ঘুম থেকে ওঠে। নেক্সট সেন্টেন্স, পাস উইথ ফ্লাইং কালার্স। কথাটার অর্থ হচ্ছে কমপ্লিট সাকসেসফুলি উইথ গুড মার্কস, বাংলায় বলতে গেলে উজ্জ্বলভাবে সফল হওয়া বা ভালো নাম্বার পাওয়া। নেক্সট সেন্টেন্স, গিভ দ্য গ্রিন লাইট। গিভ পারমিশন ফর সামথিং, বাংলা বলতে গেলে কোনো কিছু করার অনুমতি দেওয়া। নেক্সট সেন্টেন্স, নট মাই কাপ অফ টি। নটটা ব্রেকেটে রাখা হয়েছে, নট অ্যান এরিয়া অফ ইন্টারেস্ট অর পারফরমেন্স, মানে যেটা পছন্দের বিষয় না বা আগ্রহের জিনিস নয়। কোনো জিনিস আমাদের পছন্দ না হলে আমরা বলতে পারি নট মাই কাপ অফ টি। চলো নেক্সট সেন্টেন্স, পিস অফ কেক। এ কথার অর্থ হচ্ছে ভেরি ইজি, বাংলায় বলতে গেলে খুব সহজ কাজ। নেক্সট সেন্টেন্স, আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু বলতে গেলে আমাদের বোঝাবে আনএক্সপেক্টেডলি, বাংলা বলতে গেলে হঠাৎ করে, অপ্রত্যাশিতভাবে। ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ কথাটার অর্থ হচ্ছে গুড লাক, যেটা শুভকামনা রইল আমরা বলি। অ্যান এলিফ্যান্টস মেমোরি, এর অর্থ হচ্ছে আ ভেরি গুড মেমোরি, অসাধারণ স্মৃতিশক্তি। নেক্সট সেন্টেন্স, হিট দ্য স্যাক। এর অর্থ হচ্ছে গো টু স্লিপ, ঘুমাতে যাওয়া। নেক্সট সেন্টেন্স, আন্ডার দ্য ওয়েদার। ফিলিং সিক অর আনওয়েল, অসুস্থ বা খারাপ লাগা। বন্ধুরা, এখানে বলে রাখি, অনেক এক্সামে, কম্পিটিটিভ এক্সামে এই ইডিয়মসগুলো আমাদের পরীক্ষাতে দেখা যায়। তাহলে কম্পিটিটিভ এক্সামের জন্য এই ইডিয়মসগুলো খুবই গুরুত্বপূর্ণ।
নেক্সট সেন্টেন্স, অ্যাজ ফিট অ্যাজ ফিডল। এ কথাটার অর্থ হচ্ছে ভেরি হেলদি, একদম সুস্থ ও সবল। নেক্সট সেন্টেন্স, অ্যান্ডস ইন ওয়ান্স প্যান্টস। এ কথার অর্থ হচ্ছে ভেরি এক্সাইটেড অর ইমপেশেন্ট, উত্তেজিত বা অস্থির। নাম্বার 18, ইন সেভেন্থ হেভেন। কথাটা অর্থ হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, বাংলায় বলতে গেলে পরম আনন্দে। নেক্সট সেন্টেন্স, হার্ট অফ গোল্ড, ভেরি কাইন্ড অ্যান্ড জেনারাস। বাংলা অর্থ হচ্ছে অত্যন্ত দয়ালু ও উদার মন। আজকে লাস্ট সেন্টেন্স, ড্রপ ডেড গর্জিয়াস। কথার অর্থ হচ্ছে এক্সট্রিমলি অ্যাট্রাকটিভ, যার বাংলা অর্থ আমরা বলতে পারি অসাধারণ সুন্দর। তাহলে ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা 20টি ইডিয়ম নিয়ে ডিসকাস করলাম। এই সিরিজের প্রত্যেকটি ভিডিওতে 20টি করে ইডিয়ম নিয়ে ডিসকাস করব। আশা করি এই ভিডিওগুলি তোমাদের জন্য খুবই উপকারী হবে। তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট সেকশনে চোখ রেখো। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।